নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজ আর রান্নাঘরে নয়, আজ বেরিয়ে পড়েছি পুরো পরিবার মিলে একটি আনন্দ ভ্রমণে। রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, একটি শিশির বিন্দু। তাতে তিনি লিখেছেন, বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। ঠিক এই কবিতাটির মতোই ভারতের অনেক জায়গা, পাহাড় পর্বত সমুদ্র সব দেখা হয়ে গেছে আমাদের, কিন্তু একদম ঘরের পাশে একদম রবীন্দ্রনাথের পদধূলিতে পূর্ণ যে ভূমি শান্তিনিকেতন, সেটি অনেক ইচ্ছা সত্ত্বেও কিন্তু আজ পর্যন্ত আসা হয়নি। তা আজ সেই সুযোগ আমাদের হয়েছে, তাই আমরা বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমার সঙ্গে রয়েছে আমার পুরো পরিবার, তাই ভ্রমণের আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেছে। চলুন আপনারাও আমার সঙ্গে ঘুরতে যাবেন শান্তিনিকেতন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ওখানে তো প্রতিটি ধূলিকণা রবীন্দ্রনাথের পদধূলিতে ধন্য, চারিদিকে ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি। আমরা অনেক ব্লগে বা অনেক ভিডিওতে এখন তো দেখতে পাই, আর আগে তো বই পড়েই জেনেছি সেই সম্বন্ধে। আজ নিজের চোখে দেখব, নিজের আনন্দ উপভোগ করব, এতেই আমার মন খুব খুশি হয়ে রয়েছে। চলুন তাহলে পথের দুদিকের দৃশ্য দেখতে দেখতে নতুন উদ্দেশ্যে রওনা দিই। পথের দুদিকে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই হোটেলটি হচ্ছে রামশ্যাম, একদম সোনাঝুরি হাটের সামনেই, মানে মাঝখানেই বলা চলে। আমরা নিয়েছিলাম মাড হাউস, মানে মাটির বাড়ি। আমাদের তো ইট সিমেন্ট এসব হোটেলের থেকেইছি, কিন্তু এরকম নতুন যে মাটির বাড়িতে থাকার মানে অনুভূতি, সেটা আজ পর্যন্ত হয়নি, তাই এটাই আমরা সিলেক্ট করেছি। দেখুন ভেতরে কি সুন্দর মাটির প্রলেপ দিয়ে পুরো বাড়িটি করা, ওপরেও বাঁশের ছাউনি এবং চারিদিকে হাতে আঁকা বিভিন্ন রকম জিনিস। আমরা আগে খেতে বসে গেলাম, আগেই লাঞ্চ করে নিই, কারণ সকালে বেরিয়েছি, সকলেরই খুব খিদে পেয়ে গেছে। এবেলা আমরা থালি নিইনি, এবেলা আমাদের নিজেদের ইচ্ছে মতো যে যেমন খাবার খাবো, যে যেটা ইচ্ছা সেটাই নিয়েছিলাম। আগে খাবারটাই খেয়ে নিয়ে লাঞ্চ করে নিয়ে তারপর আমরা যাব সোনাঝুরি হাটে ঘুরতে, কারণ বেলাও অনেকটা হয়ে গেছে। সকলের খুব আমরা লাঞ্চটা উপভোগ করেছিলাম, কেননা এই রামশ্যামের খাবার খুব ভালো, আর বিশেষ করে এদের আতিথেয়তা তো দারুণ। মনে হচ্ছিল যেন নিজেদেরই কোনো আত্মীয়র বাড়িতে আমরা ঘুরতে এসেছি। চলুন সোনাঝুরি হাটটা ঘুরে দেখাই। এখানে দেখুন রকমারি মানে পণ্যের সম্ভার নিয়ে বসে পড়েছে পশারিরা, কত রকমের শাড়ি। এখানে বেশ ঠান্ডাও আছে, আর দুপুরের রোদ্রে আর ঠান্ডা গায়ে লাগিয়ে ঘুরতে খুব মজা লাগছে। এর এত সুন্দর হাট মানে আগে তো কখনো দেখিনি, তাই খুব ভালো লাগছে। আর বিশাল সোনাঝুরি হাটটি, অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন পশারিরা দেখুন তাদের পশার নিয়ে বসেছে। বিভিন্ন জিনিস রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে খেলনা, গয়নাগাটি বা ঘর সাজাবার জিনিস, সব কিছু। আর একদমই নতুনত্ব সব জিনিস, যেগুলো আমরা শহরে সচরাচর দেখতে পাই না। এবং দামও খুব খুব যে একটা বেশি তা না, মোটামুটি ঠিকই আছে। আমরাও এখান থেকে অনেক কিছু বাজার করব, আমাদের যার যার পছন্দ সেসব আগে দেখে নিই পুরো হাটটা ঘুরে, তারপর যার যা ইচ্ছা সেটা কিনবো আমরা। দেখুন কত সুন্দর সুন্দর জামা কাপড়, শাড়ি, কাঁথা স্টিচের কাপড়, পিওর সিল্কের ওপর মানে হ্যান্ড বাটিক সব রকম রয়েছে। কত রকম ব্যাগ দেখুন, কাপড়ের ব্যাগও যেমন আছে তেমনি চামড়ার ব্যাগও রয়েছে চারিদিকে। এটি কাপড়ের ব্যাগের দোকান। কত রকমের ছোট বড় মানুষকে প্রিয়জনকে উপহার দেওয়ারও ব্যাগ রয়েছে। এখানেও রয়েছে চামড়ার ব্যাগ। শান্তিনিকেতনের যেটা একটা মানে স্পেশাল ব্যাগ, দেখলেই বোঝা যায় এটা শান্তিনিকেতনের, সেই ব্যাগগুলোও রয়েছে। দামও খুব একটা বেশি নয়, মানে আমরা যত দামে কিনি এখানে তার থেকে অনেকটাই কম।
খুব সুন্দর দেখতে, আর রকমারি বিভিন্ন টাইপের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের রয়েছে। খুব মজা হচ্ছে পরিবারের সকলকে নিয়ে, প্রিয়জনদের সাথে নিয়ে এই রকম একটি সোনাঝরা রোদ্দুরের একটি শীতের দুপুরে ঘুরে বেড়াচ্ছি এত সুন্দর একটি জায়গায়, একদম মানে মাটির বুকে, লাল মাটির ওপর দিয়ে দেখুন একটা প্রাকৃতিক পরিবেশ, একটা মনে হচ্ছে একটা জঙ্গল, তার মধ্যে সুন্দরভাবে হাট বসা, একদম প্রাকৃতিক। মানে কোনো রকম আমরা যেরকম শপিং মলে যাই বা দোকানে যাই সেখানে আর্টিফিশিয়াল লাইট দিয়ে রাখা হয়, এখান থেকে তা না, একদম দিনের আলোতে, একদম ন্যাচারাল আলোতে আমরা আমাদের যে সব জিনিস কিনবো সেসব দেখে নিতে পারছি। খুব ভালো লাগছে আমাদের, সকলেই আমরা খুব এনজয় করছি। চলুন আপনারাও আমার সঙ্গে ঘুরে ঘুরে দেখবেন। এখানে দেখুন বিভিন্ন মানে রকমের ব্লাউজ রয়েছে, অনেক রকম ডিজাইনের এবং অনেক রকম কাপড়ের। এখানে রয়েছে দেখুন বিভিন্ন কুর্তি, তারপর লং যে ড্রেসগুলো রয়েছে সেইগুলো, খুব সুন্দর দেখতে প্রত্যেকটা। কত কত দোকান, আস্তে আস্তে বিকেলও হয়ে আসছে, অনেকটাই বেলা পড়ে আসছে। চারিদিকে শুধু দোকান আর দোকান, আর সুন্দর সুন্দর জিনিস দিয়ে সব সাজানো। এখানে গ্রামের মহিলা পুরুষরা সব নাচ গান করছেন। চলুন আমি ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে একটু নাচ করে নিই। এই প্রাকৃতিক পরিবেশে এসে আমিও যেন শিশুর মতো হয়ে গেছি। এটি আমাদের হোটেল রামশ্যাম। রাতের অন্ধকারে দেখুন কি সুন্দর আলোয় মানে একদম ঝলমল করে উঠেছে। একদম সোনাঝুরি হাটের মাঝখানেই এই হোটেলটি, মানে একদম হোটেলের থেকে দরজা দিয়ে বেরোলেই হাট শুরু। দেখুন সব পশালিরা সব তাদের নিজেদের দোকানের সামগ্রী গোছাতে ব্যস্ত, এখন তাদের বাড়ি ফেরার পালা। এখানে কোনো আলো নেই, তাই রাতে এই হাট আর বসে না। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলেই যে যার বাড়ির মুখে রওনা দেয়, আবার চলে আসবে পরের দিন ভোরবেলা। সকাল 8টা থেকে 8:30টার মধ্যেই এই হাট আবার বসে পড়ে। দেখুন আমাদের হোটেলটা একটু বাইরে থেকে দেখাই, খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর ভালো লাগছে, আলো ঝলমলে আর একদম গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছে। আজকে ঠান্ডাও খুব বেশি, আমাদের শহরে তো এতটা ঠান্ডা আমরা পাই না, তাই আমাদের ঠান্ডাটাও খুব ভালো উপভোগ করছি। বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো, ঝলমল করছে একদম। অনেকটা জায়গা নিয়ে এই হোটেলটি। এখানে যেমন মাটির বাড়ি আছে, তেমন আপনার তাঁবু যেটাকে টেন্ট হাউস বলে সেই রকমও রয়েছে। আবার আমরা যেমনি সাধারণ যে হোটেল রুমগুলো দেখতে পাই সিমেন্টের ইট দিয়ে, সেই রকমও রয়েছে। এই যে দেখছেন এইটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, এখানে ডাইনিং প্লেস। সকলে আমরা এখানে এসেই খাওয়া দাওয়া করেছি। এখানকার রান্নাও খুব সুন্দর, আপনারা যদি আসেন অবশ্যই ট্রাই করতে পারেন একবার। চলুন হোটেলের ভেতরটাও একবার ঘুরিয়ে দেখাই। বাউল গান শুনলাম হোটেলের সঙ্গেই, একদম হোটেলের সামনেই একদম এই বাউল গানের আসর বসেছিল সন্ধ্যের থেকে, খুব ভালো উপভোগ করেছি। এখন অনেকটাই রাত হয়েছে, এখন যাই রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আবার ডিনার করব। কত ফুল দিয়ে সাজানো, প্রচুর প্রচুর রকমের ফুল এখানে, ফুলের গাছ, সবজির গাছ। কাল সকালে আপনাদের সেসব দেখাবো, এখন তো রাত হয়ে গেছে, ভালো করে দেখা যাবে না।
কাল সকালে সেই সবজির বাগান আপনাদের দেখাবো। এই যে দেখছেন ডান দিকের যে ঘরগুলো, এগুলো সব মাড হাউস, মানে মাটির বাড়ি। এখানেই আমরা রুম নিয়েছি। একটা নতুন অভিজ্ঞতা হলো। সিমেন্টের ঘরে তো এত বছর থেকেই এসেছি, হোটেলে যেখানে বেড়াতে গেছি। এরকম মাটির বাড়িতে থাকার অভিজ্ঞতা এর আগে তো কোনো দিন হয়নি। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। এইটার আবার দোতলা দেখুন, খুব সুন্দর ঘরগুলো, মানে একদম মানে প্রাকৃতিকভাবে সাজানো। বারান্দায় লণ্ঠন লাগানো দেখুন। আলোটা ইলেকট্রিকের, কিন্তু লণ্ঠনটা এত সুন্দর লাগিয়েছে যে মনে হচ্ছে যেন সত্যিকারের লণ্ঠনেরই আলো জ্বলছে। চলুন আপনাদের একটু ওইদিকে সুইমিং পুল এরিয়াটা ঘুরিয়ে দেখাই। সকালে এসে একরকম দেখেছি, এখন রাতের আলোতে আরও সুন্দর লাগছে। দেখুন অন্ধকারে রাতে আলো জ্বালিয়েছে, এত সুন্দর মাটিতে আলোগুলো লাগিয়েছে, মনে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে রেখেছে। দেখুন পথের দুধারে আলোগুলো এমন সুন্দর করে রাখা, যেন ফুল ফুটে আছে, আলোর ফুল। প্রদীপ বসিয়ে রাখলে যেমন হয়, ঠিক সেই রকম অনুভূতি মনে হচ্ছে। দারুণ সুন্দর জায়গাটা। ওই যে দেখছেন দূরে নীল, ওইটি হচ্ছে সুইমিং পুল। ওই দিকটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। যে সুইমিং পুলের জায়গাটায় আমরা চলে এসেছি। দেখুন পুরো নীল আলো দিয়ে একদম ঘেরা। এত ভালো লাগছে, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে স্বপ্নের দেশে এসে পড়েছি। দেখুন এত ভালো, আর তেমনি আজকে মানে ঠান্ডাটাও সুন্দর রয়েছে, খুব ভালো লাগছে। পুরো জলের মধ্যে লাইট দিয়ে, নীল আলো দিয়ে পুরো সুন্দর একদম মানে নীল একটা চারিদিকে একটা মানে আবহাওয়া তৈরি হয়ে গেছে। এই দিকের বাড়িগুলো সব এমনি হোটেল রুম, যেগুলো এখন জলের মধ্যেও বসার জায়গা রয়েছে, মানে আপনি পুরো শরীর ডুবিয়ে জলের মধ্যে বসতে পারবেন সুইমিং পুলের মধ্যে। এই যে দেখছেন চেয়ারগুলো, এগুলো সব সুইমিং পুলের জলের তলাতেই রয়েছে। চারিদিকে আলোটা এমনভাবে লাগিয়েছে, মনে হচ্ছে যেন পুরো প্রদীপ জ্বালানো। আর জলের রঙটাও দেখুন নীল আলো দিয়ে এখন মনে হচ্ছে পুরো নীল সমুদ্রের মতো কালার। এরকম সুন্দর পথ দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিই আলাদা। কী যে ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। মানে এখানে না এলে অনুভূতিটা ঠিক শেয়ার করা যায় না। অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরা ডিনার করে নিয়ে শুয়ে পড়ব। কেননা অনেক সকালে আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম এখানে আসার জন্যে, তাই সকলেই খুব ক্লান্ত, এবং এখানে এসেও রেস্ট নেওয়া হয়নি। এসেই লাঞ্চ করি, সঙ্গে সঙ্গে আবার সোনাঝুরি হাটে ঘুরতে বেরিয়ে গেছি। তারপর বাউল গান শুনেছি, এনজয় করেছি, নিজেদের মধ্যে নিজেরা টাইম স্পেন্ড করেছি, খুব খুশিতে আনন্দে দিন কাটিয়েছি। তাই এখন সকলেই খুব ক্লান্ত। একটু পরেই আমরা ডিনার করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ব। আবার সকালে আপনাদের সব কিছু দেখাবো। তার আগে ডিনারটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো যে ডিনারে কী করলাম। ডিনারে আমরা থালি নিয়েছিলাম যে যার পছন্দ মতো। প্রতিটি রান্নার স্বাদ ছিল অপূর্ব, এবং কাঁসার থালা কাঁসার বাটিতে এরকমভাবে খাওয়ার যে অভিজ্ঞতা, সেটা তো নতুন, তাই ভীষণ ভালো লাগছিল। একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে রান্না করা খাবার, খুব এনজয় করেছি আমরা আমাদের রাতের ডিনার। এখন ভোর হয়ে গেছে, চলুন ভোরের আলোয় আপনাদের হোটেল রুমটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এই যে ঘরগুলো দেখছেন, এতে আমরা ছিলাম রাতে। খুব ভালো ঘুমিয়েছি, এতটুকু অসুবিধা হয়নি। একদম প্রাকৃতিক পরিবেশকে বজায় রেখেই হোটেলটি বানানো হয়েছে। প্রকৃতিকে এতটুকু মানে তার মর্যাদা ক্ষুণ্ণ করা হয়নি। স্থান মাহাত্ম্য বজায় রয়েছে এখানে। চলুন সুইমিং পুলের ওদিকটা ঘুরিয়ে দেখাই। কত রকম কত রঙের ফুল দেখুন, চারিদিকে ফুলের মেলা। আর বাদিকে দেখুন
সহজপাঠ রয়েছে, রবীন্দ্রনাথের যে সহজপাঠ বইটি, তার যে ছবি প্রচ্ছদ বা তার ভেতরে যে ছবিগুলো থাকে সেই ছবিগুলোই দেয়ালে এঁকে রাখা। এইগুলোর সঙ্গে আমরা তো সকলেই ছোটোর থেকে পরিচিত, এই ছবিগুলোর সঙ্গে খুব ভালো লাগছে, ছোটোবেলা ফিরে এলো যেন। এখন আর আলো জ্বলছে না, তাই একটু অন্যরকম সকালের আলোতে। রাতে এই রাস্তাটাই দেখুন আলো জ্বালানো অবস্থায় কি সুন্দর লাগছিল, যেন স্বপ্নপুরী। এখন আবার তার অন্যরকম সৌন্দর্য, সকালের আলোয় আলাদা। এখন খুবই সকাল, ভোরবেলা এখন, আর খুবই কুয়াশা এখানে, যেহেতু ঠান্ডাটা এখানে খুবই বেশি, তাই দূরে একদম কুয়াশার চাদরে আচ্ছাদিত হয়ে রয়েছে চারিদিক। দেখুন পিছনটা দেখলেই বুঝতে পারবেন। আর সুইমিং পুলটা দেখুন এখন একদম অন্যরকম দেখতে লাগছে। ভীষণ ভালো পরিবেশ এখানে, পুরো মনে হচ্ছে একদম গ্রামেই রয়েছি আমরা। আর চারিদিকে নানা ধরনের ফুল সবজি। এই সুইমিং পুলটাই রাতে একরকম সৌন্দর্য ছিল, সকালে দেখুন অন্যরকম সৌন্দর্য। শান্তিনিকেতনে প্রচুর ভালো ভালো হোটেল এবং রিসর্টও রয়েছে। যদি আবার আসি সেসবও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই হোটেলে এসে আমাদের একদম মন ভরে গেছে, প্রাণের শান্তি, খুব ভালো লেগেছে। এদের ব্যবহার, খাওয়া দাওয়া সব খুব ভালো। এখানে সবজির বাগানও রয়েছে। আর ওই যে দেখছেন দূরে লাল রঙের ছাদওয়ালা একটা বাড়ি, সেটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা। এখানে যেমন রুম রয়েছে, যেখানে ডাইনিং রুম, যেখানে ডাইনিং হলে আমরা লাঞ্চ ডিনার করেছিলাম, সেরকম এই যে লাল ছাদওয়ালা বাড়িটা দেখছেন, মানে ঘরটা, সেই ঘরটা হচ্ছে ব্রেকফাস্টের ঘর। বাইরেও ছাতা দিয়ে বসার জায়গা করা আছে। এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে আমরা আমাদের ব্রেকফাস্ট করতেই পারি। এখানেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব শান্তিনিকেতন ঘুরে দেখার জন্যে। কাল থেকে আজ পর্যন্ত খুব ভালো কেটেছে আমাদের। আজকের দিনটাও খুব ভালো কাটবে, কেননা আমি জানি এটা আমার প্রিয় জায়গা। এখানকার প্রতিটা ক্ষণ আমার কাটছে খুব আনন্দে। দেখুন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে বিভিন্ন রকম সবজি। এটা ছিল পালং শাকের গাছের বাগান। আরও অনেক সবজির বাগান আছে, চলুন আপনাদের নিয়ে দেখাচ্ছি সেসব। এ দেখুন রাস্তার দুধারেই প্রচুর প্রচুর গাছ, কলা গাছ রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, সব রকম গাছ রয়েছে। আর এখানে সব মানে ফসলি সবজি, মানে যেই সিজনে যেমন হয় সেসব মানে লাগানো আছে এবং ফলও ফলেছে। এটি হচ্ছে বেগুন গাছ লাগানো হয়েছে এখানে, অনেক অনেক বেগুন ফলে আছে, আপনাদের সব দেখাবো। দেখুন কি সুন্দর বেগুন ফলে আছে, ছোট্ট ছোট্ট গাছে সব ভর্তি ভর্তি বেগুন ফলে আছে সুন্দরভাবে। কি সুন্দর লাগছে না দেখতে? আমরা তো দোকানে সাধারণত মানে ঝুড়িতেই বেগুন দেখে অভ্যস্ত, এরকম গাছে ঝুলছে বেগুন এত সুন্দর, এটা নতুন দেখে খুবই ভালো লাগছে। এগুলো হচ্ছে টেন্ট হাউস। এইটা অনেকটাই মানে আমাদের হোটেল রুমগুলোর থেকে অনেকটাই দূরে, এই বাগানের কাছে এই টেন্ট হাউসগুলো রয়েছে। এগুলো খুব সুন্দর। দেখুন কি সুন্দর। বারান্দাতেও বসার জায়গা আছে, আপনারা এখানে বসে সকালের সৌন্দর্য, রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ওই দেখুন খেজুর গাছ, সেখানে হাঁড়ি বাঁধা রয়েছে রস সংগ্রহ করার জন্যে। মানে একদমই সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো হোটেলটা। লাল মাটির দেশ, তাই চারিদিকে লাল মাটি, ভীষণ ভালো লাগছে। পেছনে দেখছেন এই লাল ঘরটি, এটি হলো হাঁসের ঘর, ভেতরে হাঁসের আওয়াজ পাওয়া যাচ্ছে। ওখানে একটি মানে ঠেলা গাড়ি মতো রাখা আছে, গরুর গাড়ি, মানে এখনও গরুর লাগানো হয়নি, গাড়িটি রাখা আছে। এটা যা সাজানোর জন্য রাখা রয়েছে। এবার আমাদের সকালে বেরিয়ে পড়েছি, আমরা ব্রেকফাস্ট হোটেলেই করে বেরিয়ে পড়েছি। এবার আমরা শান্তিনিকেতন পুরো জায়গাটা ঘুরে দেখব। চলুন আপনাদেরও যতটা পারবো ঘুরিয়ে দেখাবো।
কারণ আমরা শুনলাম যে এখানে যে মানে শান্তিনিকেতনের যে ইউনিভার্সিটি সেখানে ক্যাম্পাসে নাকি এখন ঢোকা বারণ। তাই ঢুকতে পারবো কি না জানি না, তবু বাইরে থেকে যতটা পারবো আপনাদের শেয়ার করব। আমরা এখন প্রথমে যাব কোপাই নদী দেখতে। এই দেখুন হাটটির পাশ দিয়ে আমরা যাচ্ছি, সোনাঝুরি হাট। সকাল 8টার সময় হাট বসে গেছে। আমরা সকালে একবার এসে ঘুরে গেছি, এখন এই সোনাঝুরি হাটের পাশ দিয়েই যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়তে বেশ লাগে বলুন। দৈনন্দিন জীবনে তো আমরা সকলেই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি, তার মধ্যে থেকে কিছুটা সময় বার করে সকল প্রিয়জনকে নিয়ে একসঙ্গে বেরিয়ে পড়ার মজাই আলাদা। হাসি, গল্প, আনন্দ সব কিছু করতে করতে আমরা যাচ্ছি। দুদিকে সবুজ গাছের ছাতার মাঝখান দিয়ে সরু গ্রাম্য পথ চলে গেছে, তা সেখান দিয়ে আমরা যাচ্ছি। একটা অন্য অনুভূতি, অন্য একটা পরিবেশ। এই ভালো লাগাটা মানে যতক্ষণ না আসছেন ততক্ষণ শেয়ার করা যায় না। এখন প্রথমে আমরা যাব কোপাই নদীর ধার দেখতে। এখানে অনেকে পিকনিক করতেও আসেন কোপাই নদীর ধারে, তা আমরা এখানে বসবো না, কেননা আমাদের অনেকটা আরও অনেক কিছু দেখতে হবে, তো তাই শুধু কোপাই নদী দেখেই চলে যাব। এই দেখুন কোপাই নদী, এর ওপর যে ব্রিজটা রয়েছে সেখান দিয়ে আমরা যাচ্ছি। ওই পাশে যে জঙ্গলটা দেখছেন ওখানে সকলে ফিস্ট করতে আসে, পিকনিক করে এখানে সব যে যার মতো। এবার আমরা চলেছি বিশ্ববিদ্যালয় দেখতে। এখন এসে পড়েছি বিশ্ববিদ্যালয় দেখতে, মানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আগে আমরা ভেবেই রেখেছি যে গাড়িটা রেখে দেবো, রেখে আমরা পায়ে হেঁটে ঘুরবো, কারণ এত সুন্দর পরিবেশে এই রবীন্দ্রনাথের পদধূলি ধন্য হওয়া এই রাস্তায় একটু না হেঁটে ঘুরলে ভালো লাগবে না। ক্যাম্পাসে আমাদের ঢুকতে পারিনি, কারণ ক্যাম্পাসে ঢোকা নিষেধ আছে এখন করোনার পর থেকে, তাই আমরা পায়ে হেঁটেই এই পাশ দিয়ে যাচ্ছি। এই যে দেখছেন ক্যাম্পাস পুরোটাই বিভিন্ন ইউনিট রয়েছে, বিভিন্ন মানে ডিপার্টমেন্টের বিল্ডিং রয়েছে। চারিদিকে বিভিন্ন বড় বড় গাছ। চলুন একটু ভেতরটা ঢুকিয়ে আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর মূর্তি, স্ট্যাচু করা আছে। একদম ভেতরে তো ঢুকতে দেবে না, তাই একটু গেটের সামনেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। এত সুন্দর একটি জায়গায় মানে পায়ে হেঁটে ঘুরছি, ভাবলেই আশ্চর্য লাগছে এবং আলাদা একটা ভালো লাগায় মন ভরে উঠছে। বিভিন্ন ডিপার্টমেন্টের বিল্ডিং এসব। ভেতরে নাই বা ঢুকলাম, বাইরে থেকেও আমরা ভালোই দেখতে পাচ্ছি। ভাবলেই রোমাঞ্চ জাগছে যে এই রাস্তাতেই একদিন রবীন্দ্রনাথ হেঁটে গেছেন। আজ অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো। অনেক বছর ধরে ভেবেছি আসবো, কিন্তু মানে সময় বা সুযোগ কোনোটাই হচ্ছিল না বলে আসা হয়নি। আজ আমাদের সেই ইচ্ছা পূর্ণ হলো, তাই মনটাও খুব ভরে উঠেছে আনন্দে। কি সুন্দর সব বানিয়ে রেখেছে, সুন্দর সুন্দর কাজ। শান্তিনিকেতনে না এলে এই এত সুন্দর জায়গাটা দেখাই হতো না। মন ভরে যাচ্ছে দেখে। আর এর পেছনে কত ইতিহাস লুকিয়ে আছে, কত গল্প, কত অজানা কথা সব লুকিয়ে রয়েছে। সেসব তো আমরা অনেক কিছু বই পড়ে জানতেও পারি না। এখানে এসে চারিদিকের পরিবেশ দেখছি, বিভিন্ন জায়গায় কত কিছু লিখে রাখা আছে সেসব পড়ছি, পড়ে সেসব জানতে পারছি। এই অজানা কথা, অজানা গল্প, অজানা রহস্য সেসব আজ উন্মোচিত হচ্ছে আমাদের কাছে। আমরা এখন এসে পড়েছি রবীন্দ্রনাথের যেই গৃহ ছিল, বাসগৃহ, তাতে। সেটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। তবে যদি আপনাদের কারুর মানে স্কুলের যে আইডি কার্ড সেসব থাকে তাহলে 10 টাকায় হয়ে যাবে, তখন টিকিটের মূল্য হয়ে যাবে 10 টাকা। টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে ঢুকেছি। দেখুন ওই যে দূরে বাড়িটি দেখা যাচ্ছে, ওটিই ছিল রবীন্দ্রনাথের বাসগৃহ। ভাবলেই গায়ে কাটা দিচ্ছে, এত ভালো লাগছে যে কি বলবো। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্যে ভেতরের যে মিউজিয়াম সেটি আপনাদের দেখাতে পারবো না, তবে বাইরেটা যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব।
প্রচুর মানুষজন এসেছেন সকলেই দেখবে বলে। অনেক স্কুল থেকেও তাদের ছাত্রছাত্রীদের নিয়ে সব শিক্ষক শিক্ষিকারা এসছেন দেখাতে। কত বড় বাড়িটা দেখেছেন? অনেকটা জায়গা জুড়ে বাড়িটি রয়েছে। এখন ভেতরে ঢুকবো, তাই ক্যামেরা বন্ধ করে দিতে হচ্ছে। বেরিয়ে এসে বাইরেটা আপনাদের দেখাবো। আমাদের দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে এসেছি। এবার চলুন বাইরেটা ঘুরে দেখাই। এখানে একটা বড় প্রাঙ্গণ রয়েছে যেখানে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, আর ভেতরেও আমরা অনেক কিছু দেখেছি। রবীন্দ্রনাথের ছোটোবেলাকার সব ছবি, তাদের পরিবারের সব লোকজনদের ছবি, তারপর তার যে নোবেলটা চুরি হয়ে গেছে সেটি তো নেই, তার রেপ্লিকাটি রাখা আছে, এবং তিনি বিভিন্ন জায়গা থেকে যে উপহার সামগ্রী পেয়েছিলেন সেসবও সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। এটি বাড়ির পেছন দিকটা। এই যে দূরে দেখছেন একটা বট গাছ, কত বছর ধরে এই বট গাছটি রয়েছে কে জানে। এটি আউট হাউস যাকে বলে, মানে এখানে কর্মচারীরা থাকতেন রবীন্দ্রনাথের পরিবারের। চলুন বাগানটি ঘুরে দেখাই আপনাদের। এই বটগাছটি যে কত বছর ধরে কত সুখ দুঃখের সাথী হয়ে রয়েছে তা কে বলবে। যদি কথা বলতে পারতো তাহলে ইতিহাস জানা যেত। ঝুড়ি নামিয়ে দেখুন মাটির সঙ্গে আঁকড়ে ধরে রয়েছে। এই ঝুড়িগুলো যে মাটির সঙ্গে লেগে রয়েছে এগুলোই এক একটি গাছের মতো, এত মোটা মোটা হয়ে গেছে। বহু বছর পুরনো এই বটগাছটি, কত যে ঘটনার সাক্ষী। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি ধূলিকণায় মিশে আছে ইতিহাস, ঠাকুরবাড়ির ইতিহাস। কত অজানা গল্প, তাদের হাসি কান্না আনন্দ চারিদিকে মিশে আছে। যদি সেসব জানতে পারতাম কতই না ভালো হতো বলুন। বই পড়ে তো অনেক কিছু আমরা জানতে পারি না, কিন্তু এখানে এসে যেন অনুভব করছি সেসব দিনগুলো কেমন ছিল। এদিকে বসার জায়গা রয়েছে চালা ঘরের মতো করে। দেখুন ওপরে পুরো কাঁচ দিয়ে একটি মানে ছাতার মতো করা আছে, মাঝখান দিয়ে পথ। ওইদিকে একটা বড় মাঠ রয়েছে, ওই দিকটা একটু ঘুরে আসি চলুন। এই বাদিকে বসার জায়গা, এখানে হয়তো কোনো একদিন রবীন্দ্রনাথও বসেছিলেন। চলুন আমিও একটু বসে আসি। বিশাল প্রান্তর, বড় মাঠ। এটিও একটি আলাদা আর একটি বাড়ি, পরিবারেরই লোকজন হয়তো থাকতেন এখানে। এখন এখানে যে মিউজিয়াম রয়েছে তাদের সব কর্মচারীরা থাকেন, বিভিন্ন লোকজন থাকেন, বাস করেন এখানে। এখানে সব প্রবেশ করা বারণ। কী সুন্দর মাটিটা দেখুন, লাল মাটি, মানে এখানে ধূলিকণাগুলোর রং পুরো লাল। রবীন্দ্রনাথ বলেছেন না, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, সত্যিই রাঙা মাটি। যতই দেখছি দেখা যেন আর শেষ হচ্ছে না, মনে হচ্ছে দেখেই যাই দেখেই যাই। চোখের খিদে মিটলেও মনের খিদে কিন্তু মিটছে না। চারিদিকে ছড়িয়ে আছে ঠাকুরবাড়ির গল্প, ভীষণ ভালো লাগছে। এই অনুভব মানে কিছুতেই প্রকাশ করা যাচ্ছে না, সেটা একদমই মনের ব্যাপার। কি সুন্দর সব বানানো রয়েছে দেখুন, গাছ কেটে কেটে এসব বানানো রয়েছে মূর্তি। এবার ফেরার পালা। অনেকক্ষণ আমরা এখানে সময় কাটালাম, ভালো লাগায় ভরে উঠল মন। সকলেই আমরা খুব আনন্দ পেয়েছি। এইবার ফিরব বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি শান্তিনিকেতন সবটাই ঘোরা হলো।
তবে মন যেন কিছুতেই ভরল না। মনে হচ্ছে আবার আসবো, আবার আসবো। এখান থেকে যেতে মন খুবই ব্যথিত হয়ে হচ্ছে। দুদিকে সুন্দর সুন্দর বাড়িঘর, অনেক অনেক ভালো ভালো সব মানে মহান মানুষদেরও এখানে বাড়িঘর রয়েছেন, যেমন অমর্ত্য সেন, আরও অনেকের। শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা। আবার আসবো, নতুনভাবে আবার দেখব। অনেক কিছু যা দেখা হলো না বা আমরা হয়তো ভালোভাবে দেখতে পেলাম না, সেগুলো আবার ভালো করে নতুনভাবে দেখব। এত সৌন্দর্য একবার দেখে যেন তৃপ্তি পাওয়া যায় না, আবার দেখতে হয়। এই পথ চলাতেই আনন্দ, তাই পথ চলার খুশিতেই চলেছি। আর তার উপর আবার এত সুন্দর, আমার অনেক দিনের মানে স্বাদ ছিল এখানে আসার সেই জায়গা। মনের আনন্দ আর ধরে রাখতে পারছি না। এখন চলেছি অজয় নদীর ওপর দিয়ে। অজয় নদীর ওপর যে ব্রিজ, তার ওপর দিয়ে চলেছি। ওই যে নিচে দেখুন অজয় নদী দেখা যাচ্ছে। আপনারাও তো আমার সঙ্গে ঘুরলেন, কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।